নমস্কার বন্ধুরা, মালা রান্না বানায়। আজকে আরেকটা রেসিপি বানাবো। এই যে কাঁচকলা আর আলু। কাঁচকলা আগে থেকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাই সাদা সাদা থেকেছে, না হলে কালো হয়ে যেত। আর এখন আলু আর কাঁচকলা কাতলানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখতেই ভালো লাগছে। চোখে খেলে তো মুখে খাবে নাকি, চোখে না খেলে মুখে খাবে না। দিয়ে দিচ্ছি তেল, অল্প পরিমাণ তেল দেবো, খুব বেশি দেবো না। ব্যাস হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে কুচি পেঁয়াজ, পুরোনো এগুলো দিয়ে দিলাম। একদম তেল দেখুন কত কম, অনেকটা তরকারি হবে, কম তেল দিয়েছি। বেশি তেল দিলে খেলেও ভালো না, ভালোও লাগে না খেতে বেশি তেল দিয়ে, তাই আমি অল্প অল্পই তেল দিই সবসময়। এই যে কালো জিরেটা দেওয়াতে আর পেঁয়াজটা দেওয়া একটা অন্যরকম একটা গ্রান আসছে, খুব সুন্দর, দুটো মিলে গন্ধটা খুব ভালো আসছে। এই যে দেখুন, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই যে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ বাটা পরিমাণ মতো, দিয়ে দেবো নুন। নুন আপনার মতো যে যেরকম খাবেন এরকম দেবে, আমরা তো এরকম খাই এরকম দিচ্ছি। যে কত বেশি, আমরা বেশি খাই, ওই বেশি দিয়েছি। এখন ভালো করে থাকলে নেব। এই যে কম তেল দিলেও বোঝা যায় যে তেলে মশলাটা ছেড়ে দিয়েছে, শুধু বেশি তেল দিলে বোঝা যায় না, কম তেল দিলেও বোঝা যায় যে মশলা ছেড়ে থাকছে। এগুলো দিয়ে রান্না করবো, এই মাছটা দিয়ে। আর এগুলো কম সামান্য তেল দিয়েছি, এই দেখুন ভাজা হয়ে গেছে। দেখেছেন শুকনো শুকনো লাগছে, কিন্তু অলরেডি হয়ে গেছে তেলে, এর বেশি তেল লাগছে না। এই যে দেখুন, এখন এই যে মশলাটা দিয়েছি, হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা তৈরি করেছি। এখন মশলাটা দিয়ে দেবো। এগুলো করছি, আমি দুজন মিলে করছি। একদিন লাইভে আসবো, আমাদের করে কে কে আসছে, কে কী করছি সব বলবো। আমি আর রোজ বলছি না যে কে কী করছি, কে কেমন আছি, বা কী কে আছে আমার ঘরে। লাইভে যেদিন আসবো আমি সেদিন বলে দেবো যে আমার ঘরে কে আছে, আমার ছেলে আছে না, মেয়ে আছে না, বউ আছে না, নাতনি আছে, সব দেখাবো আর সব বলবো। কী করে লাইভে আসতে হয় আমি জানি না, আপনারা কমেন্ট করে বলবেন তো যে এই করে লাইভে আসতে হয়। কাকিমা, পিসিমা, মাসিমা, জেঠিমা যা কিছু আমাকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাকে কমেন্ট করে বলবেন, আমি লাইভে আসবো। এটা পাতলা ঝোল হবে, মাখো মাখো হবে না। এটা ঝোল করবো কেন, পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আলু কাঁচকলা দিয়ে এটা পাতলা বানাবো, পাতলা করে ঝোলটা বানাবো। সবাই ভালোবাসে, সবাই খাবে। এই যে দেখেন কাতলা মাছ খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ভুল হলে ক্ষমা করবে, কমেন্ট করে বলবে যে কাকিমাটা ভুল হয়েছে, আমি শুধরে নেব। আমি এত পাকা রাঁধুনি না, মোটামুটি একটা রান্না ঠিক। এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি, গরম জল। এই যে দেখুন, আরও অল্প জল দিতে হবে, এতে পাতলা হবে না, ঘনই হয়ে যাবে। আরও অল্প জল দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, তরকারি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এরকম রান্না করে খাবেন, অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো, পেটের জন্য ভালো। এই যে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, আজকের জন্য অতটুকুই। বাই বাই, টাটা।